এখানে যে এন্ট্রি গেটটা আছে এটাও খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। অ্যান্ড এখানে দেখো মানে হাত ধোয়ার জন্য জায়গা আছে পুকুরের পাড়ে একবারে। আর এটা গেট। এটা হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে এসছি যেটা তোমার তারাপীঠ তারাপীঠ রোড আর রামপুরহাট রোড। এটা সেই টেম্পল গেট যেখানে অনেক মানুষ আসে এখানে মানে ফটো তোলার জন্য। এই জায়গাটায় অনেকজন আসে, অনেক দূর থেকেও আসে। মানে তারাপীঠ যারা দেখতে আসে তারা এখানে আসে মানে ছবি তোলার জন্য এই জায়গাটা। আর এটা তারাপীঠ থেকে চলে এলাম, মানে তারাপীঠ থেকে বেরিয়ে আসা এটা রামপুরহাটের রোড, রামপুরহাটের মেন রোড এটা। আর এদিকে যে রোডটা দেখছো এই ওটা আছে, এটা আমি জুম করে দেখিয়ে দিই। এই সামনে এখানে একটা নতুন পার্ক হয়েছে, সেই পার্কটা দেখার জন্য এসেছি আর সেখানেই যাব। সামনে তোমাদের ভাইরাল যেটাকে দেখছো, আমার ভাইরাল তোমাদের ভাইরাল। দূর থেকে বেশ মোটামুটি লাগছে, কিন্তু কাছ থেকে দেখো এর অবস্থা দেখছো। এত নোংরা হয়ে আছে, মানে এত ময়লা হয়ে আছে যে তুলনার বাইরে। আর এগুলো উঠবেও না, মানে ধুলোর ওপরে, যেটা শীতের টাইম তো কুয়াশা পড়ে এগুলো সব জমে গেছে, ধুতে হবে। কিন্তু আমি এখন ধোবো না, মানে এই শীতটা ভেবেছি যে শীতটা পুরোপুরি যাবে তারপরেই ধুবো গাড়িটা, এখন না। এখানে চলে এলাম মানে পার্কটা যেটা দেখালাম তারাপীঠ টেম্পল গেট যেটা, সেখানে এসে জিজ্ঞেস করলে মানে পেয়ে যাবে। আর পার্কটার নামটাও আছে, এটা নতুন খুলেছে পার্কটা, লোকনাথ পার্ক, লোকনাথ ইকো রিসোর্ট পার্ক অ্যান্ড ফ্যামিলি পিকনিক স্পট। এটা মানে ফ্যামিলি নিয়ে আসতে পারো, কোনো ব্যাপার নেই। আর ভাই চুলগুলোর অবস্থা দেখো, শ্যাম্পু করেছি তাও 12টা বেজে যাচ্ছে। ভাই পার্কের ভেতরে যদি মানে সেই হাজারদুয়ারির মতো জিনিসটা হয়ে যাচ্ছে। পার্কের ভেতরে যদি ক্যামেরা করতে যাচ্ছি বলছে ব্লগিং করলে 500 টাকা লাগবে। আর আমার তো নিউ চ্যানেল, আর এখানে আমার মনে হচ্ছে না যে সেরকম কিছু আছে যে আমার দেওয়া উচিত 500 টাকা। ভিতরে এলাম, তাও এক দিদি যেখানে মানে টাকাটা নিচ্ছে 20 টাকা করে এন্ট্রি ফি, সে বলছে যে ভেতরে মানে ক্যামেরাটা বের করবে না, বের করলে অসুবিধা আছে স্যার দেখলে। তো আমি লুকিয়ে চুরিয়ে একটু একটু করছি, যদি ধরে যাই তাহলে যা বলবে বলবে, দেখা যাবে। আমার তো মনে হয় না যে এমন কিছু আছে যে আমি সেটাকে দেখাতে পারবো না। হয়তো আমি হ্যাঁ কিছু নিব্বা নিব্বি আছে তাদেরকে আমি দেখাবো না, ঠিক আছে, বাট আমি তো এমন কিছু যে পার্কে আছে সেটা আমি দেখাতে পারবো না, এটা আমার মানে মনে হয় না। আর এইদিকে সব চাষ হচ্ছে চারিদিকে, মানে অনেক গাছপালা এগুলো লাগা গেছে, আম গাছ, পেয়ারা গাছ, কফির গাছ, চারিদিকে চারা। আর এটা লাইটিং সিস্টেম করেছে, ল্যাম্পিং। ভালো, বেশ পার্কটা খারাপ না, ভালোই। এদিকে চারিদিকে রাউন্ড আছে, চারিদিকে মানে রোড, এই সাইডে রাস্তার সাইডে চারিদিকে রোড, আর মাঝখানে মানে পুকুরটা যেটা ঝিল, মানে ছোট বড় ঝিল। আর এখানে ইয়ে আছে, মানে বোর্ড আছে, প্যাডেল বোর্ড, যেটা এনজয় করার জন্য। আর এটা ফ্যামিলি ফ্যামিলি রেস্টুরেন্ট, সবাই আসতে পারো, কোনো ব্যাপার নেই। আর সামনে একটা মানে আসছে, ওটাও ওখানে চেয়ার টেয়ার রাখা আছে এখানে সামনে, মানে বসে খাবার জন্য, মানে পুকুরের ওপরে। এটা খুবই ভালো, বেটার। এদিকে চারিদিকে ডেকোরেশন করা আছে বেশ ভালোভাবে। আর সামনে ওখানে ফুলের গাছ আছে, ফুলগুলো দেখে বেশ ভালোই লাগছে, একটু জুম করে দেখিয়ে দিলাম। আর এখানে মানে এখনো হোটেল তৈরি হচ্ছে ভালো ভালো। এখানে যে মালিক মনে হচ্ছে ভালোভাবে ডেকোরেশন করবে, কারণ এখন আবার নতুনভাবে তৈরি হচ্ছে বিল্ডিং, সামনে দেখে নাও, নতুনভাবে তৈরি হচ্ছে হোটেল, ওটা হোটেল রেস্টুরেন্ট। আর নতুন করে তৈরি হচ্ছে আবার, বেশ ভালো ডেকোরেশন চারিদিকে। এদিকে পার্কও আছে, মানে খোলা প্লেস। আর জিরাফটা আমার চেয়েও লম্বা। এদিকে খোলা প্লেস আছে পার্কে ঘোরার জন্য। তার সাথে এখানে একটা পাখির খাঁচা, যেখানে অনেকগুলো পাখি আছে যেগুলো টিয়ার মতো দেখতে, ছোট ছোট। এগুলো কি বলে, সে ময়না পাখি না কি একটা বলে। মানে ছোটবেলায় আমি এই পাখিগুলো আমিও বসেছি। এরকম যে খাঁচাগুলো দেখছো এর ভেতরে, খাঁচার ভেতরে এগুলো হচ্ছে ওর বাসা। মানে যেগুলো করা আছে, হাড়ির মতো করা আছে, এগুলো সব মাটির হাড়ি চারিদিকে রাখা আছে। এই মাটির হাড়িতেই মানে এদের বাসা। এই পাখিগুলো মানে কি খায়, ছোট ছোট দানা খায়, যেগুলো চাল ডাল এরকম। এর আলাদা খাবার হয়, সে হ্যাঁ বাবুই পাখি, এটাকে বাবুই পাখি বলে মনে হয় যত সম্ভব। আমি ছোটবেলায় পুষেছি মানে এই পাখিটা, এখন না। ছোট যখন আমি অনেক ছোট ছিলাম তখন খরগোশ পাখি এদের উপর খুবই মানে আমাকে ভালো লাগতো এইসব জিনিস পুষতে। এখানে পার্কে আছে ছোটদের জন্য ছোট ছোট বাইক, যেগুলো ইলেকট্রিক বাইক। এখানে আছে R3, যেটা স্পোর্ট বাইক, স্পোর্ট বাইকের মতন লোক। হ্যাঁ, আশা করি এগুলো চলে, মানে চলে না লয় কেন, এখানে বোঝা যাচ্ছে ওয়ার টোয়ার লাগানো আছে, মানে মোটরের এগুলো। এখানে একটা বড় আছে 4 চাকা, যেটা থার। চাইলে মানে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এসে এখানে মানে খুবই মজা হবে, কারণ এইসব ছোট ছোট ছেলেগুলো এইসব জিনিস চালাতে ভালোবাসে খুবই, বাইক কার এগুলো।
কাঠের এন্ট্রি পয়েন্ট যেটা, সেটাকে ভেবেছিলাম যে দেখাবো, কিন্তু এখানে অ্যালাউ নেই ক্যামেরা, সেজন্য দেখাতে পারছি না। ওই ধারে যেতে আমাকে ভয়ও লাগছে যদি কিছু বলে, তাই। পুকুরটা রাউন্ড পুকুর, চারিদিকে গোলভাবে এটাকে মানে যেটা দেখছো খাঁচা খাঁচা দিয়ে পুরোপুরি ঘেরা আছে। আর পুরো খাঁচা দিয়ে মানে সে লতা বতা যে গাছগুলো আছে ফুলের, সেগুলোকে দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আর চারিদিকে এই রাউন্ডেবল মানে বানিয়েছে, যেটা রোড দেখতে পাচ্ছ ঘোরার জন্য, ব্যাপক রোড। আর পিছনে এদিকেও কাজ চলছে, এদিকেও মনে হয় কিছু তৈরি হচ্ছে, রিসোর্ট বা কিছু তৈরি হচ্ছে পিছনেও। আর এখানে একটা প্লেস আছে যেখানে চারিদিকে মানে এই যে চেয়ারগুলো তৈরি করা হয়েছে সেগুলো কাঠের, মানে পিওর কাঠ দিয়ে তৈরি, মানে নর্মাল ডিজাইনের মধ্যেই, কোনো ডিজাইন নেই, এমনি সিম্পল, মানে জাস্ট কাঠকে কেটে বসানো হয়েছে। কাঠের গুঁড়ি আর কাঠের সাইডগুলো কেটে এই চেয়ারগুলো করা হয়েছে এখানে। আর এটা শুধু কাঠ, ডাইরেক্ট কাঠকে চেয়ারের মতো করে দিয়েছে। অনেকগুলোই আছে এখানে। আর এখানে বাচ্চাদের খেলার জন্য আছে, যেটা এখন পাংচার হয়ে পড়ে আছে, এটা আছে জাম্পিং, এক ধরনের জাম্পিং, এটাও ভালো। আর এটা তো সবাই জানো, এখন সব ধুলো পড়ে আছে, মনে হয় এখন কেউ আসে না, কাজ চলছে সেজন্য। পার্কের ভেতরে কাজ চলছে, কাজের আওয়াজও সবাই শুনতে পাবে, আমার চেয়ে কাজের বেশি আওয়াজ আসবে। আর এটাও সেই জাম্পিং এক ধরনের, ছিঁড়ে গেছে, ফেটে গেছে, মনে হয় আর ইউজবেল লয়, মানে আবার এখানে রিপেয়ার করতে হবে, এরকম ব্যাপার, অবস্থা খারাপ। আর এটা ছোট বাচ্চা চুচু, আমরা অনেক ছোটতে খেলেছি, এটাও মজার। বাচ্চাদের জন্য ভাই বেটার পার্কটা, শুধু বাচ্চাদের জন্য না, মানে ফুল ফ্যামিলি আসতে পারো, নিব্বা আসতে পারো, সবার জন্য মানে ভালো জায়গা। নিব্বা বলছি বলে কেউ মাইন্ডে নিও না, খারাপ ভেবো না, এমনি বলছি জাস্ট মজা করে। এখানে যে এন্ট্রি গেটটা আছে এটাও খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। অ্যান্ড এখানে দেখো মানে হাত ধোয়ার জন্য জায়গা আছে পুকুরের পাড়ে একবারে। আর এটা সাইডের গেট, আর সামনে দেখতে পাচ্ছ পানির ওপরে বসে তুমি চারিদিকে একটা সুন্দরভাবে প্রকৃতির মাঝে একটা ফিলিং নিয়ে তুমি ওখানে খেতে পারো, বসে ওখানের মধ্যে খেতে পারো। আর রেস্টুরেন্টটা জাস্ট পাশে আছে, রেস্টুরেন্টটা এখানেই, মানে পাশেই খাবার অর্ডার করতে পারো এখান থেকে, স্টাফরা এনে দেবে এরকমই মনে হয় যত সম্ভব। কারণ এখান তো খাবারের কোনো রান্না করার কোনো প্লেস নেই, এখান থেকে আমার মনে হয় ওখান থেকেই এনে এখানে খাওয়ানো হয় এরকম। আর দেখো চারিদিকে মানে পুকুরের চারিদিকেই যে রাউন্ডটা আমি বলছিলাম ডিজাইনিং করা আছে। আর এটা রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টের কাজ যেটা হচ্ছে পুরো বাম্বু মেকিং, মানে পুরো বাঁশের কাজ। দেখো বাঁশের কত সুন্দরভাবে কাজটা করেছে, পিলারও তৈরি করেছে যেটা বাম্বু দিয়ে। আবার তার সাথে দেখো মানে চালানিগুলো কত সুন্দরভাবে করেছে দেখো। ও ভাই, এটাই সামনে রেস্টুরেন্ট। আর সামনে যে প্লেসটা দেখতে পাচ্ছ মানে বসার জন্য, এই প্লেসটা এখনো মনে হয় মিউজিকের আওয়াজ ক্যাপচার করে নিচ্ছে এখানে, মানে ওপরে বক্স সিস্টেম করা আছে, এখানে গান হচ্ছে, সেজন্য আমি যাচ্ছি না, কারণ চাই না যে আমার ভিডিওটা কপিরাইট মেরে দেখ, সেজন্যই আমি যাচ্ছি না। আর আমার মনে হচ্ছে মানে দিনে এখন যেরকমই লাগছে, এখন এখন সামথিং 5টা বাজছে, এখন যেরকমই লাগছে এর চেয়ে বেশি ভালো লাগবে রাত্রে। কারণ এই দেখো সব মানে পুরো যতদূর রাউন্ড আছে এই পুকুরের চারিদিকে এই ল্যাম্পগুলো লাগানো আছে, কত সুন্দর। আমার মনে হয় সেই ইয়েলো কালারটা হবে, মানে গোল্ডেন কালার যেটা, সেটাই। দেখো চারিদিকে লাগানো আছে, মানে পুরো চারিদিকে লাগানো আছে। ভাবে নাও যখন চারিদিকে যখন লাইটটা জ্বলবে তখন কিরকম লাগবে, একটা অদ্ভুত ফিলিংস ভাই, ব্যাপক লাগবে সত্যি। এটা খুবই ভালো করেছে এখানে। দেখেছি এখন আমি মানে মেন এন্ট্রি পয়েন্ট যেটা, সেই রাস্তাটাই এটা। আর এখানে পুকুরে নামার জন্য মানে রাস্তাও করা আছে, বোর্ডে চাপার জন্য। এখানে সামনে বোর্ড, মানে বোর্ডে করে এগুলো পেডেল বোর্ড ইউজ করে চারিদিকে ঘুরতে পারো। এর কোনো চার্জ আছে নাকি এক্সট্রা সেটা আমার জানা নেই, সেটা জানতে হবে, আমি জাস্ট দেখালাম। যেটা খোলামেলা মানে পার্কের যেটা খোলামেলা খেলাধুলার জায়গা আছে বাচ্চাদের, দেখে নাও চারিদিকে। এখানে মানে বাথরুম আছে, কোনো ব্যাপার নেই, মানে জেন্টস গার্লস দুটোই টয়লেট আছে ভেতরেই, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। কিন্তু ভাই আমাকে যেই দিদিটা আমাকে মেন গেটে এন্ট্রি করলো, সে আমাকে বলেছিল যে ভেতরে ক্যামেরাটা বের করো না, শেয়ার আছে। কিন্তু আমি তো ভাই পুরো চারিদিকে মানে ঘুরে বেড়ালাম, অনেকজনাই দেখলো আমাকে, কিন্তু কেউ কিছু তো মানে আমাকে বললো না কোনো। হ্যাঁ অনেকজনের ছিল, অনেক শেয়ারও ছিল, কিন্তু কেউ কিছু তো বললো না। এটা কি ভাই মানে বুঝতে পারছি না, কোনো ফলস নাকি। আর এখানে যে স্টেজটা আছে দেখতে পারছো, মানে নাচ শেখায় এখানে, এখন নেই বলছে। পার্কের মানে চারিদিকে এরকম ভাবে বসার জায়গা আছে, যেটা ভিডিওতে আমি দেখিয়েছি, বাট আমি সেখানে বসিনি, কারণ এখানে বক্স সিস্টেম আছে, গান হচ্ছিল সেজন্য। এখানে আছে না নেই বুঝতে পারছি না বক্স সিস্টেম, বাট এগুলো কি, এখানে একটা ল্যাম্প আছে যেটা যেটা হোয়াইটই, বাট এটা পুরোনো যুগের মতো করেছে সিস্টেমটা। আর এগুলো লাইট, ও মানে পুকুরে মানে লাইটটা পড়ার জন্য ভালো লাগবে সেজন্য, মানে এদিকে চারিদিকে লাইট লাগানো আছে, যেগুলো আছে
সেগুলোতেও এই লাইটগুলো লাগানো আছে ডিজেল লাইটের মতো, আমার মনে হয় ডিজেল লাইট এগুলো, সেজন্য। আর দেখেও নি একটু বসে, হ্যাঁ ভাই বসে তো বেশ কমফোর্টেবল বটে, মানে কারণ এগুলো সব কাঠেরই তৈরি, বেশি খারাপ মানে খারাপ না, বেশ ভালোই। আর এখানে বসে চারিদিকে এই আমি যে লেফট সাইডে আছে আমার লেফট সাইডে সেদিকে মানে কাজ চলছে, আর এইদিকে পুরো পার্ক এরিয়া, মানে এখান থেকে তুমি স্টেজে যে ড্যান্স হয় সেগুলো দেখতে পাবে। হ্যাঁ এখানে স্টেজ বুঝতেই পারছো সামনে, এখানটাই, এখান থেকে এই মজাটা নিতে পারবে। আবার তার সাথে এইদিকে পুকুরের মজাটা নিতে পারবে, শান্তি, প্রকৃতির শান্তি মানে এইদিকে। কিন্তু ভাই এখানে মানে এটা এই প্লেসটা হচ্ছে মানে একটু পাবলিক প্লেস, মানে এদিকে নিব্বা নিব্বে আসতে পারবে না, এটাই। নিব্বা নিব্বিদের জন্য ওই পিছন দিকে ওইদিকে চারিদিকে মানে বসাটাই বেটার। আর এখানে আমাদের জন্য, আমার মানে আমাদের মতো ছেলেদের জন্য, আমার শুধু আমাদের জন্য না, মানে অনেক ফ্যামিলি আর ফ্যামিলি নিয়ে আসতে পারো এখানে বসার জন্য। সূর্যর ছটা এসে একবারে আমার মুখে পড়ছে, আর মুখে তার সাথে গাছগুলোতে পড়ছে, মানে এই দিক থেকে পুরো আসছে ছটাটা। আর আমাকে এই রাস্তাটা মানে যেটাতে আমি হাঁটছি এখন, এটাতে আমার খুবই হাঁটতে খুবই সুন্দর লাগছে, এবার বেটার লাগছে, মানে মানে একদম সান ডোবার টাইম বুঝতে পারছো, সানসেট হওয়ার টাইম, সেজন্য আরও বেটার লাগছে, আরও সুন্দর লাগছে এই পার্কটা। আমার মনে হচ্ছে পিছন দিকে এধারে এরিয়া তো অনেকটা বাড়িয়েছে, এর পিছনেও একটা ইয়ে আছে মানে রুম আছে যেটা পার্সোনাল বোধহয় ভাড়া দেয়। আর এখানে যেটা হচ্ছে আমার মনে হচ্ছে যত মানে সামথিং সুইমিং পুল এরকম, কারণ চারিদিকে পাইপ সিস্টেম করা আছে দেখতেই পারছো, এটা যদি সুইমিং পুলই হচ্ছে মনে হচ্ছে। সুইমিং পুল যদি হয় বেশ ভালোই হবে ভাই। আর এখানে মানে এই যে এরিয়াটা করেছে ওখান থেকে পুরো নেট সিস্টেম মানে ভেতরে আসার জন্য, কিন্তু মেন এখানে যে গেটটা আছে এখানে তালা মারা আছে। কিন্তু আসলে আমি একটু বাগানের ভেতরে ঢুকে গেলাম, জানি না বকবে নাকি, এখানে দেখাবার জন্য তোমাদেরকে। এখানে কিছু রুম আছে, 3টে রুম আছে, মানে পুরো পুরো পুরোনো যুগের মতো করেছে, মানে এগুলো চারিদিকে যেমন সে বাঁশেরই করে কুঞ্চি কেটে বেড়া দিয়েছে, আর ওপরটা তোমার চাল ছিয়ানো, মানে খুবই সুন্দরভাবে। আর কিছু চেয়ারও রাখা আছে, কিন্তু আসলে একটু বন্ধ আছে, মানে বোধহয় যত সম্ভব পার্সোনাল প্লেস মনে হয় এগুলো, এখন হয়তো বন্ধ আছে, জানি না কেন। আর এখানে এন্ট্রিতে ঢুকতেই এখানে আছে মানে দেখে নাও, যেটা প্লাস্টিকের ফুল দিয়ে মানে ডেকোরেশন করা আছে আই লাভ লোকনাথ বলে, আই লাভ মানে লোকনাথ, এই পার্কটার নাম হচ্ছে লোকনাথ পার্ক, তাই এখানে ডেকোরেশন করা আছে ঢুকতেই এন্ট্রি পয়েন্টে। আর এক স্যার বললো যে মানে ক্যামেরা করলে মানে অন্যজন, তাকে জিজ্ঞেস করলাম স্যারটাকে, সে বললো যে ক্যামেরা করলে মানে প্রবলেম হতে পারে কারো, সেজন্যই মানে ক্যামেরা অ্যালাউ নেই, বাট মোবাইলে অ্যালাউ। বাট আমি ভাবছি মোবাইল আর ক্যামেরা দুটোই তো সেই একই জিনিস, ভিডিও তো একই রকম হবে, তাই আমি সেটাও বললাম, তাই বলছে ক্যামেরা অ্যালাউ নেই। তাও স্যারটা ওখানে আছে, তাও আমি করে নিচ্ছি ওর সামনে ভিডিওটা। এটা মনে করেছিলাম যেটা ঢোল বাজাচ্ছে এটা বাজায় না, আসলে সবসময় এরকমভাবে থাকে, এটা ভাবছিলাম মানে ঢালাইয়ের, কিন্তু ঢালাইয়ের না, ঢালাইয়ের বুঝতে পারছি না, কিন্তু বাজছে, বেশ বাজছে ওটা। ঠিক আছে, পুরো পার্কটা ঘুরে এলাম, সেরকম আর কিছু নেই মানে দেখার। এমনি মানে তোমরা এসে ঘুরতে পারো, টাইম স্পেন্ড করতে পারো। আমি ফিরি ফিরি জিনিসগুলো প্রমোশন করছি, আসলে আমার কাজটাই এটাই, ব্লগিং করা। আর এখানে যে বোটগুলো দেখছো সবাই ঘুরে বেড়াচ্ছে, আমিও গিয়েছিলাম, আমি জিজ্ঞেস করলাম এক দাদাকে, কারণ এখানে তো কেউ নেই আশেপাশে, যে মানে এর কোনো এক্সট্রা চার্জ নেই মনে হয় যত সম্ভব বোর্ডের। সামনেই যাই মানে 20 রুপিস মানে 20 টাকা নেবে তোমার কাছে এখানে এন্ট্রি হওয়ার জন্য। আর ভাই যদি ইউটিউবে আরে মানে ব্লগিং করো, ভিডিও করো, তাহলে বলছে 500 টাকা। আমি বললাম আমার নতুন চ্যানেল, তাও বলছে করা যাবে না। কিন্তু ম্যাডাম বলছে ক্যামেরা ভেতরে বের মানে করবে না, শেয়ার দেখলে আমাকে বকবে। কিন্তু আসলে আমি চারিদিকে ঘুরে বেড়ালাম, কত শেয়ার দেখলো, কতজনে দেখলো, কেউ কিছু বললো না ভাই। আমি জানি না যে সে মিথ্যে কথা বললো বা কি, আমি কিছু বুঝতে পারিনি। বাট আমি 20 টাকা দিয়ে এন্ট্রি ফি নিয়েছিলাম, সেই জন্য ভেতরে এলাম। আর ঠিক আছে, আমি যদি মানে ব্লগিংটা করে ভুল করেছি অবশ্যই, আমি তার কথা মানিনি, কিন্তু আমি মানে কি করব ভাই, আমি লাচার, মানে আমি এসছি অনেক দূর থেকে, করতে হবে ব্লগিং আমাকে। কিন্তু আমি এমন কোনো জিনিস করিনি, মানে কোনো মানুষকে দেখাইনি, কোনো নিব্বা নিব্বিকে দেখাইনি, যেগুলো মানে আমার জন্য যেগুলো কারো প্রবলেম হবে সেই সব জিনিস আমি করিনি। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে, এবং লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা, বাই বাই।